এবার সরাসরি নজর রাখবো নন্দীগ্রামে। সেখানে সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। নন্দীগ্রামে আজ সেবাশ্রয় প্রকল্পের সূচনা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ছবি দেখছেন, আজ সকালেই শহীদ পরিবারের হাত দিয়ে সূচনা হয় এই সেবাশ্রয় প্রকল্পের। আর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। স্থানীয় মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই সেবাশ্রয়ের মধ্যে দিয়ে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে এই সেবাশ্রয় প্রকল্পের সূচনা হয়েছে আজই। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। যে ছবি আপনারা দেখছেন, নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্প নন্দীগ্রাম ব্লক 2-তে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। স্থানীয় মানুষদের চিকিৎসা পরিষেবা, মেডিকেল চেক আপ, যাবতীয় পরিষেবা দেওয়া হবে। আজ থেকে শুরু হলো এই সেবাশ্রয় প্রকল্প নন্দীগ্রাম ব্লক 2-তে। ডায়মন্ড হারবার মডেল এই নন্দীগ্রামে এবার সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেখানে উপস্থিত। যে ছবি আপনারা দেখছেন, নন্দীগ্রামে এবারেও কি প্রেস্টিজ ফাইট? সামনে ভোট আসছে এবং নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প নিয়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে নন্দীগ্রামে। দেখো, নন্দীগ্রাম ব্লক 1 এর পর ব্লক 2 এর পর ব্লক 1-এ এই মুহূর্তে সেবাশ্রয় যে ক্যাম্প সেটা পরিদর্শন করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেটা দেখা গেল যে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম বাইপাস যে মাঠে এই সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে, প্রায় 500-700 মিটার রাস্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাসস্ট্যান্ড থেকে তিনি হেঁটেই এলেন, কার্যত মিছিল করে এই ক্যাম্পে এসে তিনি পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন। আজ থেকে নন্দীগ্রাম বিধানসভায় শুরু হলো সেবাশ্রয় ক্যাম্প, যেটা আমরা দেখে থাকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, যেটাকে ডায়মন্ড মডেল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড মডেলের সেবাশ্রয় আজকে শুরু হলো নন্দীগ্রামে এবং আজ থেকে 30শে জানুয়ারি পর্যন্ত এই সেবাশ্রয় ক্যাম্প চলবে, যেখানে দাঁড়িয়ে প্রতিদিন প্রায় 30 জন চিকিৎসক দুটো ক্যাম্পেই থাকবেন, মডেল ক্যাম্পে, এবং নানা রকমের যে চিকিৎসা পরিষেবা এখান থেকে দেওয়া হবে। এটা যেমন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা বিষয়, পাশাপাশি দাঁড়িয়ে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। নন্দীগ্রাম বরাবরই 2006 সালের পর থেকে নন্দীগ্রাম বরাবরই প্রায় 18-19 বছর ধরে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ জায়গায় রয়েছে। 2021-এ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, সামনে 2026-এ বিধানসভা নির্বাচন। তার আগে নন্দীগ্রামের সেবাশ্রয়কে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক পারদ চড়ছে। একদিকে বিরোধী দলনেতার এটা বিধানসভা কেন্দ্র, সেই বিরোধী দলনেতার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় স্বাভাবিকভাবে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তো একেবারে সেই ছবি আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন, একেবারে খুব কাছাকাছি গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে মিলেমিশে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জি 24 ঘন্টায় এক বৃদ্ধা, তিনি একেবারে জড়িয়ে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয় প্রকল্পের সূচনা হচ্ছে আজ থেকে শুরু হয়ে 30শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম ব্লক 2-তে এই সেবাশ্রয় প্রকল্প চলবে। 2টি ক্যাম্পে চিকিৎসকদের টিম তারা চিকিৎসা পরিষেবা দেবেন। একেবারে প্রকল্পের শুরুর দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নন্দীগ্রামে কথা বলছেন স্থানীয় মানুষদের সঙ্গে। স্থানীয় প্রবীণ মানুষরা তারা অনেকেই এই মুহূর্তে ভিড় করে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। যে ছবি আপনারা দেখছেন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।